The All India Democratic Women's Association organized a protest program at the North Gate area of Agartala on Monday in protest against the unrest in Manipur. Rama Das, the leader of the organization, and other members were present. The All India Democratic Women's Association organized a peace protest by closing their mouth with a black cloth, raising the demand to restore peace in Manipur on the violence of Manipur, where two Kuki girls were paraded naked and assaulted. সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেকে সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই এলাকার আমাদের 4টা নারী সংগঠন লোকাল কমিটি, যেমন দক্ষিণ আগরতলা, পূর্ব আগরতলা, শহর আগরতলা এবং উত্তর আগরতলা, এই 4টা লোকাল কমিটির উদ্যোগে আমরা মণিপুরের সাম্প্রতিক কালের ঘটনাবলীর বিরুদ্ধে এখানে প্রতিবাদ বিক্ষোভে সমাবেশ আমরা সংগঠিত করেছি। আপনারা সবাই জানেন, এটা আজকে আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না যে গত 2-3 মাস ধরে গোটা মণিপুর জুড়ে আজকে যে নৃশংস বর্বরতা চলছে, ঘটনাবলী চলছে, এটা ভারতবর্ষের সভ্যতার কলঙ্ক। এটা আপনারা দেখেছেন যে সেখানে কুকি সম্প্রদায়ের 2জন মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে। শুধু হাঁটানো নয়, পরে তাদের উপরে দলবদ্ধভাবে পাশবিক অত্যাচার করা হয়েছে। সংবাদে প্রকাশ পরে আরও 2টো ঘটনা বেরিয়ে এসেছে, আরও 2জন মহিলার উপরে গণধর্ষণ হয়েছে। এগুলো হচ্ছে প্রকাশিত সংবাদ, কিন্তু লোকচক্ষুর অন্তরালে কুকি সম্প্রদায়ের মেয়েদের উপরে নানাভাবেই সেখানে অত্যাচার, নির্যাতন, শ্লীলতাহানি, পাশবিক অত্যাচার এগুলো সংগঠিত হয়েছে। তাছাড়াও গোটা কুকি সম্প্রদায় মানুষদের উপরে বিজেপির দুর্বৃত্ত বাহিনী সহ রাষ্ট্রীয় পুলিশের যোগসাজশে সেখানে ভাঙচুর, বাড়িঘরে হামলা, মারধর করা, বাড়ি পুড়িয়ে দেওয়া এবং নানা ধরনের অমানবিক নির্যাতন সেখানে সংগঠিত হচ্ছে। গোটা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মণিপুরের ঘটনাতে আজকে বিচলিত এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে অবিলম্বে মণিপুর সরকার যদি এই সমস্ত ঘটনাগুলি বন্ধ করার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো মামলা করে ওটা তারা দেখবেন এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। তা আমরা আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি করেছি অবিলম্বে মণিপুরের বীরেন্দ্র সিং মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরাতে হবে, তাকে বাতিল করতে হবে। আমরা দাবি করেছি যেই সমস্ত মেয়েদের উপরে যে নারকীয় সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো যথাযথ তদন্ত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি বিধান করতে হবে। শাস্তি বিধানের নামে যে মামলা দায়ের করা হয় সেগুলো আইনের ফাঁক দিয়ে আসামিরা বেরিয়ে যায়। আমরা বলছি এমন আইনের ধারা দেওয়া দরকার যাতে আসামি পার না পায়। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ক্ষতিগ্রস্ত, আক্রান্ত, সর্বশান্ত মানুষকে অবিলম্বে মণিপুর সরকার যেন যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে। এই 3টা দাবি মূলত আমাদের সামনে। আর আমাদের রাজ্যের নারী নির্যাতনের ঘটনাগুলো তো আছেই, এগুলো আমরা বারবার প্রতিবাদ করেছি। আজকে মণিপুর প্রসঙ্গে ত্রিপুরার বিষয়টাও এসে যায়। ব্যুরো রিপোর্ট, চিনি, খরাং।